আপনার যদি রাতে ঘুম না হয়ে থাকে এবং সেজন্য যদি আপনারা যে অনেকে অনেক ওষুধ নিয়ে থাকে অ্যালোপ্যাথি, তো এই অ্যালোপ্যাথি ওষুধ কন্টিনিউ নিতে নিতে সেটা আপনার একটা এডিকশান হয়ে যায়, সেটা না নিলে রাতে ঘুমই হয় না। তো এটা নেওয়ার পরে কিন্তু রাতে ঘুম হবে ঠিকই, কিন্তু অন্যদিকে শরীরের বিভিন্ন ক্ষতি করা শুরু করে দেয়। তো আমি একটা হোমিওপ্যাথিক ওষুধের কথা মেনশন করেছি, যদি রাতে ঘুম না হয় তাহলে আপনারা এই ওষুধটা খাওয়া শুরু করেন, আর অ্যালোপ্যাথি ওষুধটা আস্তে আস্তে বন্ধ করার চেষ্টা করুন। আর শুধু ওষুধ নিলে হবে না, কিছু প্রসেসও ফলো করতে হবে, সেটা নিয়েও আলোচনা করেছি। আর যাদের কোনো ছোটোখাটো কোনো কারণে যদি ওভার থিঙ্কিং করে, এবং সেটা খুশির খবর থেকেও অনেকে ওভার থিঙ্কিং করে, আবার কেউ কোনো দুঃখের কথা শুনে বা কোনো কিছুতে ইমোশনাল হওয়ার কারণে অনেক ডিপ থিঙ্কিং করে, তো ওইসব কারণে রাতে ঘুম হয় না। তো যদি আপনার এরকম কোনো কারণে যদি আপনার কোনো দিন ধরে যদি আপনার ঘুম না হয়ে থাকে, তখন কোন ওষুধটা নিতে হবে সেটা নিয়েও আমি আলোচনা করেছি। আর যদি ওভার থিঙ্কিংয়ের কারণে যদি ঘুম না আসে, এটার জন্য যে ওষুধটা দিয়েছি সেটা কন্টিনিউ করার কোনো দরকার নেই। যখন এরকম সিচুয়েশন হবে তখনই এই ওষুধটা নেবেন। তো ডিটেলসে আলোচনা করেছি রাতে ঘুম না হলে কোন ওষুধ নিতে হবে, কোন প্রসেস, কোন পদ্ধতি ফলো করতে হবে, লাইফস্টাইল কীরকম চেঞ্জ করতে হবে, ডিটেলসে আলোচনা করেছি। ভিডিওর লিঙ্ক নিচে দেওয়া আছে, আপনারা দেখুন, আশা করি অনেকটা ভালো লাগবে। আর যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন, ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।